হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব অ্যালার্ট। তো তোমরা সকলেই জানো যে পূর্ব বর্ধমান জেলা আদালতের লোয়ার ডিভিশন ক্লার্ক এবং প্রসেস সার্ভার বা সামান বিলিপের যে নোটিফিকেশন বেরিয়েছিল তার অ্যাডমিট কার্ড অলরেডি সবার কাছে পৌঁছে গেছে। এক্সাম ডেটও তোমরা জানো যে 18/8/2024, অর্থাৎ আজকে 14 তারিখ, 15 তারিখ স্বাধীনতা দিবস এমনিই কেটে যাবে। 16 তারিখ হচ্ছে শুক্রবার, 17 তারিখ শনিবার, 18 তারিখ রবিবারে পরীক্ষা। তো আমি আমার কমেন্ট বক্সে দেখতে পাচ্ছি আমার অনেক ভাই ও বোনেরা কমেন্ট করছে যে তারা এখনও অ্যাডমিট কার্ড পায়নি। তো যারা অ্যাডমিট কার্ড পেয়েছো খুব ভালো খবর, আর যারা অ্যাডমিট কার্ড পাওনি তাদের একটু কষ্ট করতে হবে। দেখো ভাই, আমি তোমাদের বলতে চাই যে কষ্ট না করলে কিন্তু লাইফে সাকসেস পাওয়া যায় না। তো এটা তোমরা মনে করো যে এটাও তোমাদের লাইফের একটা এক্সামের একটা পার্ট। তো সেই জিনিসটা তোমরা খেয়াল করে আমি যারা অ্যাডমিট কার্ড পাওনি তাদের উদ্দেশ্যে প্রথম আমার কথা এটা যে তোমরা কালকে স্বাধীনতা দিবস, আশা করি সব অফিসই বন্ধ। তো হাতে কিন্তু আর সময় নেই, যেহেতু কালকে 15 তারিখ স্বাধীনতা দিবসে ছুটি সমস্ত অফিস। তো কালকে অ্যাডমিট কার্ড পাবে সেই আশা কিন্তু করো না তোমরা। আর নোটিফিকেশানে কী বলা আছে, যারা অ্যাডমিট কার্ড পাওনি তারা কিন্তু অবশ্যই ডিস্ট্রিক্ট কোর্টের ইংলিশ ডিপার্টমেন্টে গিয়ে 16 তারিখ অথবা 17 তারিখে গিয়ে অ্যাডমিট কার্ড কালেক্ট করার জন্য, যেহেতু 18 তারিখে পরীক্ষা, হাতে একদম সময় নেই। তো কালকে সকালের মধ্যে যাদের কাছে অ্যাডমিট কার্ড পৌঁছাবে, আর যদি না পৌঁছায় তাহলে তোমরা মেন্টালি প্রিপারেশন নিয়ে নাও যে আমি 16 তারিখে কোর্টে যাব এবং অ্যাডমিট কার্ড কালেক্ট করব। এর আর কোনো বিকল্প রাস্তা নেই ভাই ও বোনেরা। তো এটাই আমার মেন কথা বলার ছিল যে যে করেই হোক তোমাদের অ্যাডমিট কার্ড কালেক্ট করতে হবে, কারণ সময় আর হাতে নেই। আর আমি চাইবো তোমরা সকলেই খুব সুন্দরভাবে পরীক্ষা দাও। আর একটা জিনিস আমি যেটা বলবো সেটা হচ্ছে পরীক্ষার হলে স্ট্র্যাটেজি কী হবে। তোমরা এটা জানো যে লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসির এক্সাম হবে ফার্স্ট হাফে এবং সেকেন্ড হাফে হবে প্রসেস সার্ভার বা সামান বিলিপ। লোয়ার ডিভিশন ক্লার্কে 100টা কোশ্চেন থাকবে এবং প্রসেস সার্ভারে কোশ্চেন থাকবে 50টা। তো দুজনেরই কিন্তু খেলার স্ট্র্যাটেজি আলাদা হবে। তোমরা একটা কথা মাথায় নিয়ে নাও, তোমরা কিন্তু পরীক্ষায় ফার্স্ট হতে যাওনি। তুমি যে কটা কোশ্চেন পারবে সে কটা কোশ্চেন সিম্পলি করে দেবে, না পারবে ছেড়ে দেবে। আর একটা জিনিস মনে রাখতে হবে যে পরীক্ষার হলে কিন্তু টেনশন নিলে হবে না, টেনশন নেবে না একদম। তুমি টেনশন ফ্রি থাকবে। তুমি মনে রাখবে যে আমি পরীক্ষা দিতে এসেছি নর্মালি, ঠিক আছে, হলে হলো, না হলে না হলো, ঠিক আছে, এইরকম চিন্তাভাবনা নিয়ে পরীক্ষা দিতে হবে। তো স্ট্র্যাটেজি কী হলো যে আমি খুব ধীরে সুস্থে পরীক্ষা দেবো, কোনো আমি তড়িঘড়ি করব না। তড়িঘড়ি করতে গিয়ে অনেক ইজি ম্যাথ কিন্তু ভুল হয়ে যায়। অনেক জিকে থাকে যেগুলো হয়তো আমি এরকম ফলো করেছি যে একটা কোশ্চেন যেটা অপশন এতে ঠিক মনে হচ্ছে, আমরা এ দাগিয়ে চলে যাচ্ছি, বাট অপশন বি বা অপশন সি বা ডিতে তার থেকে অনেক ভালো অ্যান্সার লেখা আছে, অথবা অপশন ডিতে লেখা আছে অল অফ দ্য অ্যাবাভ। তো সেক্ষেত্রে কিন্তু একটু ধৈর্য সহকারে করতে হবে। তুমি কিন্তু যাদের এলডিসি, আমার যে ভাই বোনেরা এলডিসি এক্সাম দিচ্ছে তাদেরকে বলছি, তুমি কিন্তু 100তে 100 পেতে যাওনি পরীক্ষা হলে। আর এখনও পর্যন্ত এমন কোনো পরীক্ষা নেই যেখানে 100তে 100 কাট আপ, কাজে তোমাকে 100 পেতে হবে না। তুমি নর্মালি 60 থেকে 70 স্কোর করো, তুমি মেনের জন্য ডাক পাবে, এটা আমি বলে দিতে পারি। 60 থেকে 70 স্কোর করো, মেনের জন্য ডাক পাবে। এই গেল। আর আমি যারা প্রসেস সার্ভার আছে তাদের তো 50টা কোশ্চেন থাকবে, 2 নম্বর করে 100 মার্কস। তাদেরকেও আমি একই বলবো, কোনো তড়িঘড়ি নই, একদম ধীরে সুস্থে, একদম শান্ত মস্তিষ্কে অ্যান্সার দেখাবে। ওএমআরটা সবাই খুব সুন্দরভাবে ফিল আপ করবে, কারণ ওএমআরটাই হচ্ছে মেন এক্সাম। তোমার এক্সামের প্রিলিমিনারি টেস্ট হচ্ছে কিন্তু ওএমআর ফিল আপ আমার মতে। কারণ ওএমআরে ভুল হয়ে গেল মানে তুমি যতই পরীক্ষা ভালো দাও না কেন, কিন্তু তোমার নাম লিস্টে আসবে না, কারণ তুমি ডিসকোয়ালিফাই হয়ে যাবে। এই হলো স্ট্র্যাটেজি বললাম। এরপরে চলে যাব আমরা কি নেগেটিভ কী করে অ্যাভয়েড করবে। দেখো বন্ধু, নেগেটিভ অ্যাভয়েড করার পিছনে যে কারণগুলো আছে সেটা আগে বলি, যে নেগেটিভ কেন আমরা করি। কারণ আমাদের মনে ভয় থাকে। নাম্বার 1 ভয় যে যা কোশ্চেন এসছে কাট আপ মনে হয় 80 যাবে, তো আমাকে মারতে হবে। এই চিন্তাভাবনাটা সরিয়ে দাও মাথা থেকে। আমার যে ভাই বোনেরা পড়াশোনা করছো মন দিয়ে, আমি তাদের উদ্দেশ্যে বলছি, তাদের প্রথম কাজ কোশ্চেনটা পেয়ে কোশ্চেনটা এক পলকে দেখে নেওয়া, কোশ্চেনটা কী এসছে, এবং একটুখানি স্থির হয়ে
নিজের জোনগুলো ঠিক করে নেওয়া। আচ্ছা আমি অঙ্কে ভালো, আমি অঙ্কগুলো আগে করব, করে আমি একটা স্কোর করে রেখে দিলাম। নেক্সট কী হবে, ধীরে ধীরে আস্তে আস্তে কোশ্চেনগুলোকে ভালো করে পড়ে অ্যান্সার দেওয়া। যারা প্রসেসর বা সামানবিলিপি এক্সাম দেবে তারা কিন্তু অনেকটা সময় পাবে হাতে সলভ করার জন্য কোশ্চেন। আর একটা কথা যেটা আমি এখন সবথেকে ভাইটাল পয়েন্ট বলছি, সেটা হচ্ছে তোমার নিজের প্রতি তোমার কনফিডেন্স থাকতে হবে যে আমি এই কোশ্চেনটা পারছি না, মানে 90% ক্যান্ডিডেট এই কোশ্চেনটা পারবে না, এই কোশ্চেনটা আমি ছেড়ে দেবো। আমরা বেশি নাম্বার পাওয়ার মানে চেষ্টায় আমরা পিছিয়ে যাই। সাপোজ যারা প্রসেস সার্ভার আছে তাদের বলছি, হয়তো 50টা কোশ্চেন আছে, তুমি 35টা মেরেছো ঠিক, তারপরে তোমার মনে হচ্ছে আচ্ছা এই 4খানা বা 5খানা আমি অ্যাটেম্প নিই, এই 5খানা তুমি অ্যাটেম্প নিলা, সাপোজ তোমার 5খানার মধ্যে দুটো ঠিক হলো, তো তোমার স্কোর হলো 37। কিন্তু বাকি যে 3খানা কোশ্চেন ভুল হলো তার জন্য আবার তোমাকে 3খানা নাম্বার কেটে নেবে তারা। তো কত হলো তাহলে তোমার 37 থেকে 3 বাদ দিলে 34। দেখতে পাচ্ছ নেগেটিভ কীভাবে রান করছে। তোমরা একটা জিনিস ফলো করবে, যদি তোমরা বিগত বছরের কয়েকটা কোর্টের রেজাল্ট দেখো, যে 50% ক্যান্ডিডেট নেগেটিভের স্কোরে রান করছে, 50% ক্যান্ডিডেট নেগেটিভ স্কোরে রান করছে, এবং এলডিসির কাট অফ 60 অ্যাবাভ যাচ্ছেই না। মানে তোমাকে জাস্ট কোর্ট কি মানে কী চাইছে, যে তোমার মধ্যে কতটা কি বলবো, কতটা পার্সেন্টেজ তোমার মধ্যে দক্ষ আছে, বা তোমার মধ্যে কতটা পার্সেন্টেজ কি বলবো মানে নেগেটিভিটি নেই, মানে তুমি একদম যেটা সঠিক জানো সেটাই তুমি অ্যান্সার করবে। ভুল কোশ্চেন অ্যাটেম্প করার কোনো প্রয়োজন নেই। তবে হ্যাঁ, যে সমস্ত আমার আবার যেসব আমার তো সব রকম ভাই বোন আছে, যারা মনে করছে যে তারা স্কোর কম করছো, তারা নেগেটিভ করতেই পারো, কারণ তারা পাস করবে না। কিন্তু যাদের আমি বলবো যারা পড়াশোনা করছে কন্টিনিউ, যারা মানে রাত দিন এক করে পড়াশোনা করছে, তাদের উদ্দেশ্যে বলবো তারা কিন্তু একদম নেগেটিভে যাবে না, যতদূর পারবে ততদূর করো। 60 হচ্ছে 60ই ভালো, 60ই পাস করবে তুমি বলে দিলাম। এলডিসির কাট অফ 60-এর উপরে যাওয়ার কোনো চান্স নেই বলে আমার ধারণা। আর প্রসেস সার্ভারে ওরকমই কাট অফ যাবে 70 বা এর বেশি না। তো আমি তোমাদের আবার বলছি, যারা অ্যাডমিট কার্ড পাওনি তারা আর অ্যাডমিট কার্ড পাওয়ার আশা রেখো না। কাল সকালে যদি আসে ভালো, নাহলে তোমরা মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে যাও যে আমি কোর্টে যাব এবং সেখান থেকে অ্যাডমিট কার্ড কালেক্ট করব। যারা আমার পার্শ্ববর্তী জেলায় আছে, হুগলি, বর্ধমানে যারা আছে, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, এই সমস্ত জেলার ভাই বোনেদের বলবো তোমরা 16 তারিখে কোর্টে গিয়ে অ্যাডমিট কার্ড কালেক্ট করো, 17 তারিখ রেস্ট নাও, 18 তারিখে পরীক্ষা দিতে আসো। আর যে ভাই বোনেরা আমার নর্থে আছে, দার্জিলিং আছে, শিলিগুড়ি আছে, জলপাইগুড়ি আছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তারা মেন্টালি প্রিপারেশন এইভাবে নাও যে আমি এক্সাম দিতে যাব, এবং এক্সাম দিতে গিয়ে আমি 17 তারিখে গিয়ে অ্যাডমিট কার্ড কালেক্ট করব, এবং 18 তারিখে আমি অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা দেবো। আর আমি তোমাদের বলছি, বর্ধমান খুব একটা এক্সপেন্সিভ সিটি না, তুমি অতি সহজেই এখানে 300 টাকার মধ্যে তুমি একটা যে কোনো হোটেল পেয়ে যাবে একটা রাত থাকার জন্য। তো আর তোমাদের আমার কাছে বেশি সময় নেই বন্ধুরা, আমি জাস্ট অফিস থেকে ফিরলাম, তোমাদের এত কমেন্ট আসছিল যে আমি ভিডিও না করে পারছিলাম না। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্ত প্রশ্নের অ্যান্সার দিতে পেরেছি। আর যদি কোনো ভাই বা বোনের আরও এর বাইরেও কোনো প্রশ্ন থাকে, সে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। তোমরা হয়তো ফলো করেছো যে আমি অ্যাবাভ 90% কমেন্টের রিপ্লাই দিই, এবং আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে, সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা সেখান থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যেতে পারবে, সেখান থেকে তোমরা আমরা যে কোনো সময় কোশ্চেন করতে পারো। আর তোমাদের সকলকে আমি রিকোয়েস্ট করব, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন বাটন অন করে দাও, যাতে করে যখনই আমি কোনো ভিডিও দিই, সেটা স্টাডি রিলেটেড হোক বা ইনফরমেশন রিলেটেড হোক, তো সেই ভিডিওটা তোমরা অতি সহজেই সবার কাছে যেন পৌঁছে যায়। আর একটা কথা, আমি আজকে ফোন করেছিলাম, আমার একজন পরিচিত আছে পুরুলিয়া ডিস্ট্রিক্ট কোর্টে, সেখান থেকে আমি খবর পেলাম যে খুব শীঘ্রই পুরুলিয়া ডিস্ট্রিক্ট কোর্টের রিক্রুটমেন্ট শুরু হচ্ছে, নোটিফিকেশান বেরোবে। তো চলো, আপাতত এটুকু ইনফরমেশান তোমাদের দিলাম। সবাই ভালো থেকো আর জোর কদমে প্রিপারেশন চালিয়ে যাও। আমি চাই তো তোমরা সকলেই পরীক্ষায় পাশ করো এবং মেনের জন্য প্রিপারেশন নাও এবং চাকরি পাও। চলো ভালো থেকো, বাই। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।